বিসমিল্লাহির রহমানির রহিম। আসিতেছে নতুন ধান, চিন্তা নাই আর কোনো। এবছর আপনারা ধান কাটা নিয়ে ভাবছেন, কিন্তু ধান কাটা নিয়ে ভাবনা করার মতো কোনো সমস্যা নাই। আমরা এই বছর নতুন কামলা কমিটি গঠন করার উদ্যোগে আজকে আমাদের বিশাল জনসভায় উপস্থিত আছেন ডিমলা উপজেলা কামলা সমিতির আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম সর্দার। আরও উপস্থিত আছে ডিমলা উপজেলা কামলা সভাপতির কেশিয়ার। আরও উপস্থিত আছে ডিমলা উপজেলা ধান কাটা সমিতির বিড়ি গমনাগমন পার্টি। আরও উপস্থিত আছে ডিমলা উপজেলা ধান কাটা কমিটির সদস্যগণ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে ডিমলা উপজেলা ধান কাটা সমিতির সভাপতি আমার সামনে উপস্থিত আছে মোহাম্মদ রাকিবুল ইসলাম খান। আমি আমার সামনে তাকে রাকিবুল ইসলাম খান হচ্ছে ডিমলা উপজেলা ধান কাটা কমিটির সভাপতি। সে তার নির্দেশে ডিমলা উপজেলা ধান কাটা কমিটি পরিচালিত করা হয়। তাকে কিছু বলার জন্য ধান কাটা কমিটির কেশিয়ারকে সামনে এসে হাত দেখার জন্য অনুরোধ করা হইতেছে। তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। ভাই, আপনি কিছু বলেন, ধান কাটা বিষয়ে আমরা কিভাবে এই বছর কত করে ধান কাটতে পারি, কত করে ধান কাটলে আমাদের লস হবে না, সুন্দরভাবে আয় হবে, আমাদের লস হবে না, আমাদের পরিবার চালাতে হিমশিম খেতে হবে না, সে বিষয়ে আপনি কিছু জানাবেন। ধন্যবাদ এবং আমাদের আজকের পরিচালক রাখা হয়েছে। আমাকে কিছু সাধারণ কথা বলার জন্য দশমকে অনেক ধন্যবাদ, আমাকে এই আজকে এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। তাই বলতে চাইতেছি কি, যে আপনাদের যাদের বউ বাচ্চা নিয়ে চিন্তা বাসায় কাজ করতে পারছেন না, কাজ খুঁজে পাচ্ছেন না, আমাদের এই লিডারে আপনারা নাম দিতে পারেন। আজকে যেমন আমরা অনেকের নাম নিব ইনশাআল্লাহ। আপনারা যারা নাম দিতে চান, আপনার রাকিবুল আমাদের কামলার দলের সভাপতি এবং লিডার যিনি, তাকে কিছু তার আন্ডারে নামটা লিখে দিতে পারেন। এবং আমাদের এখানে অনেকে উপস্থিত আছে, যেমন আমাদের কামলা দলের যেমন বিড়ি আহ্বায়ক, যারা দিনে কয়টা বিড়ি কে খাবে, কাকে কবে দিতে হবে। এবং আরো এখানে অনেকে উপস্থিত আছে, যেমন আমাদের কার কাশি দিয়ে ধার আছে কিনা, কার কোদাল কাটে কিনা, সেটার দিকে আমাদের আলাদা লিডার ভাগ করা আছে আর কি। কিন্তু এখানে আবার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের ইঞ্জিনিয়ার টুইন সাহেব, সে স্বয়ং ক্যামেরাম্যান হিসেবে আমাদের এখানে আছে। সেই ক্যামেরা ধরার কারণে একটু লেটে আপনাদের সামনে আসবে, তবে আপনাদের কোনো আগ্রহের কিবা নাই, আমার ক্যামেরা শেষে একটু আসবে আমাদের টুইন সাহেব, ফোন নাম্বার দিব সাথে। সে যেহেতু আমাদের এখানে অনেকেই আছে উপস্থিত, আমার নাম বলে কেউ ছোট করবো না, সবাই আছে এখানে। আপনারা যারা নাম টাম দিতে চান, আপনারা এই যে আমাদের এখানে আশেপাশে অনেকে কামলাগুলো আছে, বুঝছেন, আছে অনেকে। আপনারা যদি কেউ নাম দিতে চান, অবশ্যই আমাদের এখানে আসবেন। এবং আমি স্বয়ং নিজে ক্যামেরা হিসেবে দেখাচ্ছি যে আমাদের এই টুইন সাহেব, ইঞ্জিনিয়ার টুইন সাহেব দেখাচ্ছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব টুইন সাহেব, এই যে এনি আমাদের এনি আর কি ক্যামেরাম্যান হিসেবে আছে। আমরা চাই, আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ একটা বড় কৃষি নির্ভর দেশ। আমাদের উত্তরবঙ্গের কোনো ফসল যাতে নষ্ট না হয়, সেই বিষয়ে আমাদের সঠিক দিক নির্দেশনা রাখতে হবে। বাংলাদেশে কোনো ফসল যাতে আমাদের দিক নষ্ট না হয়, আমরা খুব তাড়াতাড়ি ফসল যাতে অল্প মূল্যে আমরা যাতে ঘরে তুলতে পারি, সেই বিষয়ে আমরা সেই বিষয়টা দেখব। এরপর আরও আমাদের সামনে এইবার বক্তব্য রাখবে ডিমলা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, ডিমলা উপজেলা কৃষক দলের সাবেক সর্দার মোহাম্মদ আমাদের আছে না ভাই, আছে না, মোহাম্মদ রাকিবুল ইসলাম স্যার। তাকে আমি কিছু বলার জন্য কিভাবে ধানটা আমরা সঠিকভাবে ঘরে তুলতে পারি, এই ধানটা যাতে কারো লস না হয়, ধানটা যাতে সঠিকভাবে ঘরে তুলতে পারি, সঠিক মানুষের যাতে ক্ষতি না হয়, সেই বিষয়ে মোহাম্মদ রাকিবুল ইসলাম খানকে কিছু বলার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করি। ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আপনারা এবারে ধান কাটা নিয়ে চিন্তিত থাকবেন না। আমাদের সুইচ গেট এলাকায় আমরা একটা দল গঠন করেছি এবং সেই দলে অনেকজন দায়িত্ব পালন করতেছে। তো আপনারা যদি অল্প খরচে আপনাদের ফসল আপনারা ঘরে তুলতে চান, তাহলে আমাদের দলের লিডারের সাথে যোগাযোগ করেন, সভাপতির সাথে যোগাযোগ করেন। ফোন নাম্বারটা দিয়ে দেয়, সমস্যা নেই, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আবার বলতেছি যে আপনারা ধান কাটা নিয়ে চিন্তিত থাকবেন না। আল্লাহ হাফেজ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম। ৭৬ বছরের কামলা বাড়ির সর্দার মোহাম্মদ রাকিবুল ইসলাম খানকে এরপর আমি সবাইকে করতালির মাধ্যমে তাকে স্বাগতম জানাচ্ছি। কামলাবাড়ি ডিমলা উপজেলার বারবার কামলা কত দামে ধানটা কাটলে মানে মানে আর কি কারো লস না হয়, ধানটা যাতে সঠিকভাবে ঘরে তোলা যায়, ধানটা যাতে কোনো রকম লস না হয়, যাতে গৃহস্থ লস না খায়, আমরা যারা কামলা থাকবে। এরপর আমাদের আরো আছে, আপনারা ভাই কত হলে আপনাদের ধান কাটা ভালো হয়? 5,000 না 5,500 না কত আপনারা সেটা বলেন তো, ফিক্স রেট যাতে আপনাদের কি এক ভাই বলছে 3,000 বলছে, কোন ভাই 3000 বলছে তাকে এক ভাই 3,000 বলছি। তারপর আপনারা বলেন নিজের অভিজ্ঞতা, কারো মানে 10,000ও বলতে পারেন, 50,000ও বলতে পারেন, আবার 1500 বলতে পারেন, আমরা ফিক্স রেট বলে। ভাই আমি কিছু বলতে চাই আর কি, যে আপনারা যদি 4000 বললেন ভাই, 4000 বললে আমার কৃষক আছে ভাই, মানে তার পরিবার চলতে পারে না, এমন না 3000 তাদের যে মানে ভুইয়ের মধ্যে যে খরচ হয়েছে মানে কাটাকাটি বা হাবিজাবি সব মিলি, তারা সেই মতো দেখবে যে তাদের আসল টাকাটা উঠে আসে না, তাদের মূলধনটা উঠে আসে না, তারা কি আপনাদের 4000 দিবে, কিন্তু তাদের সন্তান না থাকার কারণে তাদের নিজেও কাটতে পারতেছে না, অসুবিধা শারীরিক সমস্যার কারণে তারা 4000 টাকা দিয়ে ভাই আপনারা আমি কিছু বলতে চাই সেই উপলক্ষে, না আমি যেটা বলি আমার কথা শেষ করুন, সেই উপলক্ষে আপনারা যদি কম সম করে যদি গরিব দুঃখীদের জন্য যেটা সহজ দ্রব্য ব্যবস্থা করে দেন, তাহলে যদি ব্যবস্থা মানে ভালো হইতে তারা আপনাদের কামলা দলের সদস্য হবে ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করবো আর দুই লোক ঢুকে দেওয়ার জন্য, করতালির মাধ্যমে তাকে আমন্ত্রণ জানাই। এবার আমাদের সামনে উপস্থিত হলেন সুদূর নীলফামারী থেকে আগত শত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ডিমলা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরুল ইসলাম খান তুহিন ভাই। এই জন্য একটা তালি হবে ভাই, আসতেছে ভাই, কিছু বলেন। সেই বিষয়ে মানে সর্বোচ্চ 3,000 টাকা হইলে বেশ হয়। আচ্ছা আমরা সেটা বিবেচনা করবো। এবং সর্দার মানে কত হলে ভাই বলেন, এখানে মানে আপনার লাভটা দেখলে হবে না, আবার গৃহস্থের ক্ষতিটা দেখলে হবে না, লাভ আপনারও দেখতে হবে, গৃহস্থরও দেখতে হবে, যাতে সুন্দরভাবে সোনালী ফসল, এই ফসলটা আমার বাংলাদেশের সম্পদ, এই ফসলটা আমরা ঘরে তুলতে না পারলে বাংলাদেশ মানে খুব আর কি দুর্ভোগের মুখে পড়বে। সেজন্য আমরা কত হলে মানে ফসলটা মানুষের ঘরে উঠানো যাবে, সেই মানে সেই ফিক্স রেটটা আপনি এই হিসেবে আমাদের তুহিন ভাই, সম্মানিত তুহিন ভাই এখানে আছে, ৭০ বছর থেকে এই কামলা সর্দারি করে আসছেন, আপনি কিন্তু জানেন কত হলে এই ধান কাটা ভালো হবে। এবার কিন্তু ধানের অবস্থা ভালো না, ধান পড়ে গেছে কিছুদিন আগে বাতাস বৃষ্টির কারণে, ধান একবারে মাটিতে শুয়ে আছে। আপনি বলবেন কত হলে ধান কাটা ভালো হয় সেটা বলে দিবেন। একটু আগে কিছু লোক বললো যে 3,000, কেউ বললো 3,000, কেউ বললো 3,500, কেউ বললো 4,000, এক একজন এক এক কথা বলতেই পারে, কিন্তু আমাদের এই যে আমাদের সুবিধা অনুযায়ী লোকের সাধারণ জনগণের সুবিধা অনুযায়ী আমাদের সেটা ভাবতে হবে যে না, কেউ হতদরিদ্র, কেউ গরিব, কেউ আবার ধনী, তো যারা গরিব পরিবার থেকে কিন্তু তারা নিজেই তাদের আবাদ বা ফসল ঘরে তুলতে পারতেছে না, তো তাদের বিষয়টা আমরা দেখব। এবং আমরা তো শুনলাম অনেকজনের কথা যে কেউ 3,000, কেউ 3,500 বা কেউ 4,000 টাকার কথা বললো, তো আমরা সেই বিষয়ে ভাবতেছি। আমরা এখানে ভাবাভাবির সময় নাই, আজকে আমরা আমাদের সামনে ভিডিও উপস্থিত হয়েছে, সারা বাংলাদেশ আমার ভিডিওটা দেখবে, তার জন্য আমি চাই মানে আমাদের ভিডিওটার মাধ্যমে আজকে প্রচারিত হোক, কত হলে ধান কাটাটা ভালো হয়, ফিক্সড রেট হয়, আমরা সেটা এখন সবাইকে জানিয়ে দেবো, কত হলে ভালো হয়, কারো লস হবে না, সেই বিষয়টা আপনি জানাবেন। আচ্ছা, আমরা 3,000 টাকা করলে মনে হয় রেটটা ভালো হয়, এতে সবার সুবিধা হবে, সবারই খরচ কম হবে। 3,000 আপনারা আমার যেহেতু মানে ৭৬ বছর থেকে যদি মানে কামলা আর সর্দার থাকলেও এখানে কিন্তু আমরা চাই মানে সবারই মতামতটা থাকবে। তাছাড়া মানে সদস্য যারা আছে যুগ্ম আহ্বায়ক, আবার আমাদের তুহিন সাহেব আসছে মনে করেন নীলফামারী থেকে, তারা কি মানে ভাবে সেই বিষয়টা কিন্তু এখন বলতে হবে, তারা কি চায়, মানে শুধু আপনি 3,000 বললে হবে না, তারা কি বলে আপনি এখন সেই বিষয়টা আমি জানতে চাই। ভাই আপনারা কত হলে ভালো হয়? ঠিক আছে, 3,000 হলে ভালো হয়। তাহলে আজকে আমি এইখানে মানে আমি এই সমাপনীতে চলে আসলাম। সমাপনী আমার বিষয়টা হচ্ছে, আমরা চাই এবারের ধান কাটার পরিস্থিতি কিন্তু খুব খারাপ, এবার মানে শেষ সময়ে আমাদের মানে বৃষ্টি বাতাসের কারণে ধানগুলো পড়ে গেছে, তার জন্য আমরা এবারে ফিক্স রেট করলাম 3,000 এই বলে আমি আজকে সবাইকে আবার সালাম জানিয়ে এখানেই আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা।